মুফতি আল্লামা জালালউদ্দিন আহমদ আমজাদি রহমতুল্লাহি আলাইহি খুতবাতে মুহররমের উর্দু কিতাব 68 পৃষ্ঠার মধ্যে একটা ঘটনা নোট করেছেন। হযরত শরফুদ্দিন ইয়াহইয়া মুনিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি জিনার ইন্তিকাল হলো 870 হিজরি সনে। ভারতবর্ষের প্রখ্যাত ওলি কামেল হযরত শরফুদ্দিন ইয়াহইয়া মুনিরি রহমতুল্লাহি আলাইহির ইন্তিকালের পর দাফন কাফন সমাপ্ত হলে কিছুক্ষণ পর তিনি তিনার হাত মোবারক কবরের উপরে তুলে দিয়েছেন। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঘটনা দেখে সবাই আশ্চর্যান্বিত হয়ে গেলেন, কি রে হুজুরের হাত তো বাহিরে চলে আসলো। সবাই আশ্চর্যান্বিত হয়ে গেল, কাকে খবর দিই। শেষ পর্যন্ত হযরত শরফুদ্দিন ইয়াহইয়া মুনিরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির অন্যতম শিষ্য হযরত মখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানি রাহমাতুল্লাহি আলাইহিকে খবর দিলেন। হযরত আশরাফ জাহাঙ্গীর সিমনানি রাহমাতুল্লাহি আলাইহি দেরি করলেন না, নিজের পীর ও মুর্শিদের মাজার মুবারকের পাশে এসে তিনি সেখানে বসে মুরাকাবা মুশাহাদা শুরু করে দিলেন। কি জন্য হুজুর হাত বের করে দিলেন? কিছুক্ষণ পর মুরাকাবা শেষ হওয়ার পর জানতে পারলেন হুজুর দুনিয়ার জমিনের মধ্যে গায়েব থেকে একটা নূরানি তাজ পেয়েছিলেন, একটা নূরানি টুপি পেয়েছিলেন। পরিবার পরিজনদেরকে ইন্তেকালের পূর্বে ওসিয়ত করে গিয়েছেন, আমার ইন্তেকালের পরে তোমরা আমার এই টুপিটা কবরের মধ্যে দিয়ে দিও। কিন্তু সবাই ভুলে গিয়েছে, সবাই ভুলে গিয়ে হুজুরকে দাফন করে ফেলেছেন। পরক্ষণে হুজুর এই টুপির জন্য নিজের হাত মুবারক বের করে দিলেন। ওই টুপিটা এনে যখন হুজুরের হাত মুবারকের মধ্যে দিলেন, সাথে সাথে হাত মুবারক পুনরায় কবরের মধ্যে ঢুকে গেল। এই জগতের মানুষ আল্লাহর ওলিগণ যদি মরা হতো হাত বের করতে পারতো? জোরে বলেন। জগতের মানুষদেরকে জানান দিয়েছেন আল্লাহর ওলিগণ মরে যাওয়ার পরে মরে না।